আলহামদুলিল্লাহ ইরান যা দেখাচ্ছে পুরো বিশ্বকে তা অবাক হওয়ার মতো। ইরান আমেরিকার যেসব গাড়িতে হামলা করছেন সেটা কল্পনার বাইরে। আমেরিকার যে কয়টা গাড়ি আছে একদম তছনছ করে দিচ্ছে। 1 বিলিয়ন প্রতিরক্ষার সেটাও ধ্বংস করে দিচ্ছে ইরান। ইরান এত সাফল্য দেখাচ্ছে আলহামদুলিল্লাহ। আর ইরান এভাবে এগিয়ে যাক সেটা আমরা চাই। দেখুন ইরানের সাথে কিভাবে মুসলিমরা বেইমানি করে, মুসলিম রাষ্ট্রগুলো কিভাবে মুসলমানের উপর বেইমানি করে, আর একটা মুসলিম রাষ্ট্রের উপর বেইমানি করে। সেই বেইমানির ফলাফল দেখুন, আপনার কোন মুসলিম রাষ্ট্র কিন্তু বাদ যাচ্ছে না। আমি এখন আমার স্মার্টফোন দিয়ে আমি কিছু নিউজ আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশে বিখ্যাত নিউজ পেপার যে আছে সেগুলোর মধ্যে আমি যাব এবং আমি ইরানের নিউজগুলো দেখব। দেখি ইরানের নিউজগুলো কি কি আছে আপডেট। তো আমি প্রথম আলোতে যাব। দেখুন প্রথম আলো লিখছে কি, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা যাবে না ইরান, লারিজানি জানাইছে। ঠিক আছে, তো আমি এখন অন্য নিউজে চলে যাব। আমি এখন দৈনিক ইত্তেফাকে দেখব, ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিন নেজাদ বেঁচে আছেন। আমি এখন অন্য নিউজ পেপারে চলে যাব। আমি এখন দেখব হচ্ছে নয়া দিগান্ত। তো নয়া দিগান্ত এখানে আসার পরে দেখুন নয়া দিগান্ত ইরান আমেরিকার অনেকগুলো নিউজ আছে। অস্ট্রেলিয়ার 1,15,000 নাগরিক মধ্যপ্রাচ্য আটকা, মানে অস্ট্রেলিয়া যে ইরানের বিপক্ষে যায়, দেখুন তাদের 1,15,000 যে নাগরিক আছে সেটা কিন্তু বিপজ্জনক অবস্থায় আছে। তারপর ইরান ইস্যুতে প্রথম সংবাদ সম্মেলন যাচ্ছেন পেন্টাগন প্রধান। যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিচ্ছে যুক্তরাজ্য। খামেনির হত্যায় তীব্র নিন্দা জানালো চীন। ও মাই গড, এই দেখুন আর একটা নিউজ এখানে আপডেট আছে আপনাদের জন্য। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ হিজবুল্লাহ কিন্তু একদম ভরে দিচ্ছে ইসরায়েলকে। এবার খেলা জমবে, কারণ ইরানের যে প্রক্সি বাহিনী আছে সেই প্রক্সি বাহিনী যে আঘাতটা হানবে, মানে আমেরিকা ধুলে মিশে যাবে, ইসরায়েলও ধুলে মিশে যাবে। দেখুন ওইদিকে ইসরায়েলের পাশে আছে কি হিজবুল্লাহ, তারপরে আপনার ইয়েমেনে আছে ইয়েমেনের সেনারা, ঠিক আছে, তারপর ইরাকে আছে, তারপরে আপনার সিরিয়ায় আছে, ঠিক আছে, লিবিয়ায় আছে। রকেট লঞ্চার যেগুলো আছে, রকেট লঞ্চার এইগুলো যদি আপনি মারে তাহলে কিন্তু ইসরায়েলের অবস্থা খারাপ হয়ে যাবে এবং আমেরিকার অবস্থা খারাপ হয়ে যাবে। আর মধ্যপ্রাচ্য তো অবস্থা আরো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, কারণ এদিক থেকে ইরানও কিন্তু মারবে। আর ইরানের যেসব মিসাইল বের করছে ইরান, মানে বিশ্ব আগে কখনো এইসব মিসাইল দেখেই নেই যেগুলো ইরান বের করছে। এখন ইরান দাবি করতেছে মানে ইরান থেকে মারবো, সরাসরি আঘাত করবো আমেরিকায়, এরকম মিসাইল বের করতেছে ইরান দাবি করতেছে, মানে ইরান এটা বলতেছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি কতটুকু সত্য সেটা আমি জানি না, কিন্তু ইরান কিন্তু কখনো মিথ্যা বলে না। ওরা হয়তো বা প্রকাশ করে না কোনো কিছু, কিন্তু ওরা যখন যেটা বলে করে ছাড়ে। দেখুন ইরান কিছু মিসাইল মারছে কোথায়, ইউরোপের অংশে, মানে ইউরোপের কিছু অংশে ইরান কিন্তু মিসাইল অলরেডি মেরে দিছে। যারা ব্রিটিশের নিউজ পেপার আছে তারা কিন্তু প্রকাশ করছে যে আমাদের ইউরোপের কিছু অংশে ইরানের মিসাইল এসে পড়ছে। যুক্তরাষ্ট্রের যে আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট যে আছে সেটাও কিন্তু ইরান একদম খেয়ে দিছে। অলরেডি 4টা আপনার মিসাইল মারছে, 2টা থেকে 3টা একদম এসে ধ্বংস করে দিছে, অর্ধেক ধ্বংসের পথে। আর 2টা মারলেই এয়ারক্রাফট শেষ, কারণ এ যুগে এয়ারক্রাফট দিয়ে কোনো কিছুই হয় না। সেই ভাসমান এয়ারক্রাফট কি উঠবে, আর ওরার আগেই এটা মিসাইল এসে ধ্বংস শেষ। এগুলো কোনো বিষয় না ইরানের কাছে, ঠিক আছে। ইরান জয় হোক এটাই আমরা চাই। আমি এখন ইউটিউবে যাব, দেখি ইউটিউবের কি অবস্থা। নিউজ, এখান থেকে আমি নিউজে যাচ্ছি ইউটিউবের। তো নিউজে আসার পরে দেখুন হিজবুল্লাহর খেলা শুরু। ভাই গড, দেখছেন 1 ঘন্টা আগে হিজবুল্লাহর খেলা শুরু, দেশ টিভি নিউজ করছে। এটিএন বাংলা লিখছে কি, দেখুন এটিএন বাংলা, রাতভর ইসরায়েলে ভয়াবহ তাণ্ডব চালানোর ইরানের মিসাইল। ঠিক আছে, রাতভর ইরানের মিসাইল ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে। দেখুন কিভাবে তাণ্ডব চালাচ্ছে, ও মাই গুডনেস। আলহামদুলিল্লাহ, এইভাবে যদি ইরান যদি এইভাবে 1 মাস চালায় তাহলে আমেরিকাও শেষ এবং ইসরায়েলও শেষ, মানচিত্র থেকে একদম মিশে যাবে। দেখুন কিভাবে তারা মিসাইল একদম ভরে দিচ্ছে তেল আবিবকে। তেল আবিবে রেড অ্যালার্ট জারি। দেখুন তেল আবিব ভয়ে বাংকার থেকে বেরোচ্ছে না, বাংকারে সব ইসরায়েলের যে নাগরিক আছে সব বাংকারে ঢুকে গেছে একমাত্র ইরানের ভয়ে। তাহলে আপনি বুঝতে পারছেন কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা। আরেকটা কথা, পাকিস্তানের যে মার্কিন দূতাবাস সেটাও কিন্তু ভরে দিচ্ছে, মানে পাকিস্তানের নাগরিকরা মার্কিন দূতাবাস আগুন জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু এই যে বিশ্বাসঘাতক। ও আরেকটা কথা, দুবাইয়ের যে শাসক আছে সেই শাসক কিন্তু পলাইছে, দুবাইয়ের শাসক। এটা আপনারা জানেন না হয়তো, তারাও কিন্তু দেশ ছেড়ে পলাইছে, এরকম একটা নিউজ শুনলাম। ঠিক আছে, দেখুন কি অবস্থা রে ভাই। ও একটা মেরে দিল, দেখছেন কিভাবে, দেখেন 4টা, ও মাই গুডনেস, দেখছেন এই 3টা একবার ডাবুস করে বেরিয়ে গেল।
এই দেখুন বিলাসবহুল হোটেলে একবার ধ্বংস করে দিয়েছে ভাই। হরমুজ প্রণালী বন্ধ করে বড় মিশনে নামছে ইরান। দেখছেন হরমুজ প্রণালী বন্ধ করেছে। শুধু শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে যাবে। বাইক ইউজার আছেন, দ্রুত তাড়াতাড়ি আপনারা তেল কিনে রাখেন, না হলে কিন্তু আপনারা কিন্তু বাইক চালাতে পারবেন না। কারণ তেলের দাম এমন ভাবে বাড়বে, প্রত্যেকটি পণ্যের দাম বেড়ে যাবে। এই হরমুজ প্রণালী বন্ধ করছে এবং সেখান দিয়ে একটা মার্কিন জাহাজও বা অন্য কোনো জাহাজও যেতে পারছে না, গেলেই একদম মেরে দেয় মিসাইল। তো অবস্থা খুব ভয়ঙ্কর। আপনারা অবশ্যই তেল টেল কিনে রাখবেন, ঠিক আছে। দেখুন এই যে ইসরায়েলে যে এখানে কিভাবে মারছে, দেখুন নিউজ করতেছে, দেখছেন কিভাবে নিউজ করতেছে। অবস্থা ভয়ঙ্কর। ভারত পাকিস্তানে বিক্ষোভ, খামেনি হত্যায় পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা। ঠিক আছে, দেখুন কিভাবে হামলা করতেছে। ইউটিউবে এখন শুধু ইরান, মার্কিন, ইসরায়েলের ভিডিও ভেসে বেড়াচ্ছে, আর অন্য কোনো ভিডিও ভেসে বেড়াচ্ছে না। আপনারা যে যেরকম অবস্থানে আছেন, কি বলবো, ভালো থাকেন, এটাই চাই। আর যারা বাংলাদেশের নাগরিক আছেন বিভিন্ন কান্ট্রিতে, প্রবাসীরা ভাইরা, আপনারা খুব সেফলি থাকবেন, ঘর থেকে বাইরে বেরাবেন না এবং বাংকারের ভিতর থাকবেন। কারণ আমরা চাই আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা খুব সেফলি থাকেন, এটাই আমরা চাই। এটা খামেনির হত্যার প্রতিশোধ নিচ্ছে। খামেনিকে হত্যা করা, তারা কিন্তু আগেই বলছিল যে আমাদের দেশের মানে সুপ্রিম লিডারকে যদি কেউ হত্যা করে তাহলে কিন্তু আমরা সব শেষ করে দেবো, ছাড়খাড় করে দেবো। এটা কিন্তু ইরান আগেই বলে রাখছিল। সেটার কারণে কিন্তু এই অবস্থা আমেরিকার, ইসরায়েলের। আমেরিকার চিন্তা করতেই পারে নাই যে ইরান এত বড় পার হয়ে গেছে। এটা আমেরিকা কখনো চিন্তা ভাবনা করতে পারে নাই। কারণ আমেরিকার যে পরিমাণ ক্ষতি হয়েছে ইসরায়েলের কারণে, মানে অকল্পনীয়। কারণ একা আমেরিকা কখনো ইরানের সাথে পারবে না, এটা 100% সত্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।